আমি আমার নিজের কথা বলছি না, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে। যদি আপনি তাকে মুসলমান বানানোর উদ্দেশ্যে বন্ধুত্বের খাতিরে নিয়ে আসেন, আপনি যদি তার ভিতরে ঢুকতে পারেন তাহলে ভালো, কিন্তু সে যেন আপনার ভিতরে না ঢুকে, এটা মনে রাখবেন। আপনি তার মধ্যে ঢুকবেন, আপনার কৃষ্টি কালচার যেগুলো আছে এগুলো তার মধ্যে ঢুকাবেন। এতে করে কি হবে? তার মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে, যে প্রতিক্রিয়ার কারণে সে আপনার ইসলাম ধর্মকে ভালোবাসবে এবং ইসলাম ধর্মে দীক্ষিত হবে। এছাড়া আপনি তাকে কখনোই আপনার অন্তরে জায়গা দিবেন না মুসলমান না হওয়া পর্যন্ত। আপনি তার অন্তরে ঢুকে যান, আপনার আচার আচরণ দিয়ে তার অন্তরের মধ্যে ঢুকে যান, কোনো সমস্যা নাই। আপনার আচরণ দেখে যদি সে মুসলমান হয়, এতে কোনো সমস্যা নাই, আপনি লাভবান। একজন ইহুদি খ্রিস্টান বিধর্মীকে যদি আপনি মুসলমান বানাতে পারেন, এতে আপনি লাভবান। কিন্তু তাদের কখনোই তাদের সাথে পরামর্শ করা যাবে না ইসলাম বিষয়ে, ধর্মীয় বিষয়ে কোনোভাবেই তাদের কাছে পরামর্শ নেওয়া যাবে না, কোনোভাবেই তাদেরকে অলি বানানো যাবে না, বন্ধু বানানো যাবে না, অভিভাবক বানানো যাবে না। এই সমস্ত থেকে দূরে থাকতে হবে। আমার কথা নয়, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে, আমরা এক কথায় বলবো বিধর্মীদেরকে, এক কথায় বিধর্মী যারা আছে, যত ধর্মের আছে ইসলাম ছাড়া, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা তাদেরকে কখনোই বন্ধু বানাবে না, কখনোই তাদেরকে অভিভাবক বানাবে না, অভিভাবকের মর্যাদায় তাদেরকে আসন দিবে না, কারণ তারা কখনোই তোমার অভিভাবক হতে পারে না, কখনোই তারা তোমার বন্ধু হতে পারে না, কখনোই তারা তোমার হিতাকাঙ্ক্ষী হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তুমি তাদের ধর্মে দীক্ষিত না হও। আগের আয়াতে সূরা বাকারার 120 নম্বর আয়াতে বলছেন। এখানে সূরা মাঈদার 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এরপরে বলছেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের আউলিয়া, একে অপরের অভিভাবক, একে অপরের বন্ধু। বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তাদের মধ্য থেকে, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে যদি কেউ তাদের অনুসরণ করে, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তাদের যেই সংস্কৃতিগুলো রয়েছে, কৃষ্টি কালচারগুলো রয়েছে, এই কৃষ্টি কালচারগুলো যদি তোমরা অনুকরণ করো, তোমরা মেনে নাও, তোমরা তাদের সাথে তাল মিলিয়ে চলো, ফাইন্নাহু মিনহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যেই তাদের অনুসরণ করবে, যেই তাদের কৃষ্টি কালচারগুলো অনুসরণ করবে, তাদের সংস্কৃতিগুলো ধরবে, ধারণ করবে, সংস্কৃতিগুলো পালন করবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এখন কে আছেন তার অন্তর্ভুক্ত হওয়ার জন্য তৈরি? আছেন কেউ? যদি না থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে, কৃষ্টি কালচারগুলো থেকে দূরে থাকতে হবে, আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এরপরে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ কখনোই জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। কথা ঠিক কিনা? জালেম সম্প্রদায় কারা? আপনি একজনের উপরে জুলুম করবেন, এটাই শুধু জালেম সম্প্রদায় নয়। আপনার নিজের নফসকে যখন আল্লাহর হুকুম মোতাবেক পরিচালিত না করবেন, আল্লাহ রাসূলের তরিকায় পরিচালিত না করবেন, তখনই আপনি নিজের নফসের উপরে জুলুম করবেন, তখনই আপনি জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার নফসকে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যখন চালাবেন, আল্লাহ রাসূলের তরিকার বাহিরে যখন আপনি চলতে চেষ্টা করবেন, তখন বুঝতে পারবেন যে আপনি আর ইসলামের মধ্যে নাই, আপনি আর ন্যায় নীতির উপরে নাই, আপনি একজন জালেম হিসেবে সাব্যস্ত হয়ে যাবেন আল্লাহর দরবারে। নাউযুবিল্লাহি মিন যালিক। করবেন এটা? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ কখনোই
জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করে না। এরা হচ্ছে জালেম সম্প্রদায়। এটা তো ব্যক্তিগতভাবে বললাম। বিশ্বের দিকে তাকান আপনি, কোন মুসলমানকে দেখেছেন কোন অমুসলিমদের উপরে আক্রমণ করতে দেখেছেন, শুনেছেন? এই পর্যন্ত যতগুলো আক্রমণ হয়েছে, বিশ্বে যত অত্যাচার, অবিচার, জুলুম হচ্ছে, এগুলো কি মুসলমানরা করছে নাকি ইহুদি খ্রিস্টানরা করছে? কারা করছে? ইহুদি খ্রিস্টানরা করছে। আবার মুসলমানদেরকে তোকমা দিচ্ছে যে তারা নাকি সন্ত্রাসী। নাউযুবিল্লাহ। মুসলমানরা কখনোই সন্ত্রাসী হতে পারে না। মুসলমানরা কখনোই সন্ত্রাসী হতে পারে না। আপনি আক্রমণ করতেছেন, শিশু মারতেছেন, নারী মারতেছেন, নির্দোষ ব্যক্তিদেরকে মারতেছেন, আবার সেই মুসলমানদেরকে বলতেছেন তারা নাকি জঙ্গি। নাউযুবিল্লাহ। তাহলে জুলুম কারা করে? ইহুদি খ্রিস্টান যারা আছে, বিধর্মী যারা আছে, এরাই জুলুম করতেছে, এরাই মানুষের উপর অন্যায় ভাবে হামলা করতেছে, অন্যায় ভাবে মানুষকে মারতেছে। নিরীহ মানুষকে, নির্দোষ মানুষকে তারা হামলা করে শেষ করে দিচ্ছে। ব্যক্তিগত ভাবেও তারা জানেন, বিশ্বের দরবারেও তারা জানেন। নাকি ন্যায় পরায়ণ তারা? কে বলবেন আমেরিকা ন্যায় পরায়ণ? বলতে পারবেন? কোন দিক থেকে বলবেন? যেদিক তাকান সেদিকে দেখবেন যে আমেরিকা, লন্ডন, যতগুলো রাষ্ট্র আছে, বিধর্মী যতগুলো রাষ্ট্র আছে, সবগুলোর মধ্যেই মুসলমানদেরকে কিভাবে দাবিয়ে রাখা যাবে, মুসলমানদেরকে কিভাবে নিঃশেষ করা যাবে, প্ল্যান তারা করেই যাচ্ছে দিনের পর দিন, দিনের পর দিন। এই যে ইসরায়েল, ইহুদি, ইহুদি জাতি, আল্লাহ কোরআনের মধ্যে ইহুদিদের কথা স্পষ্ট ভাবে বলেছেন। এই ইহুদি জাতি ফিলিস্তিনের মুসলমানদেরকে, নিরীহ মুসলমানদেরকে হত্যা করতেছে। তারা হচ্ছে জালেম সম্প্রদায়। এই জালেম সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত তখনই দিবেন না, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। তো জালেম যেন আমরা না হয়ে যাই, আমাদের নিজেদের জন্য কখনোই আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করা যাবে না। আমাদের সন্তানদেরকে বলতে হবে তারা যেন আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ না করে। যদি করতে যায় তাহলে সে হবে জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছেন, হাসিবু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হিসাব লাগাও, হিসাব লাগাও, হিসাব করতে থাকো। ওই হিসাবের পূর্বে যখন তোমার জন্য, তোমার সমস্ত কাজের জন্য হিসাব না হবে, কথা ঠিক কিনা? হিসাব না হবে না একদিন। ওই হিসাব নেওয়ার পূর্বে তুমি তোমার কাজের হিসাব লাগাও। হাসিবু, হিসাব করো, তুমি একজন হিসাবকারী হয়ে যাও। ক্বাবলা আন তুহাসাবু, যখন তোমার হিসাব না হবে তার পূর্বে। ওয়াজিনু, এবং তোমার আমলের ওজন করতে থাকো, তোমার জীবনের ওজন করতে থাকো, তোমার আমল নামার ওজন করতে থাকো। ক্বাবলা আন তুজানু, ওই সময় আসার পূর্বে যখন তোমার আমল নামাকে দাড়ি পাল্লায় দিয়ে, মিজানে দিয়ে ওজন করা হবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কওল এটা, হিসাব লাগাও, হিসাব আসার পূর্বে, ওজন করো, ওজন দেওয়ার পূর্বে। কিয়ামতের দিন তোমার হিসাবও দেওয়া হবে এবং ওজনও দেওয়া হবে। দুইটাই করা হবে নাকি একটা করা হবে? দুইটাই করা হবে। অতএব আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে সমস্ত প্রকার অশ্লীলতা থেকে, সমস্ত প্রকার অপসংস্কৃতি থেকে, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার থেকে আমাদের সকলকে বেঁচে থাকতে হবে এবং সমাজকে বাঁচিয়ে রাখতে হবে। রাষ্ট্রের মধ্যেও এরকম অপসংস্কৃতি যাতে প্রসার না ঘটে সেদিকে অবশ্যই অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি খেয়াল না রাখা হয় তাহলে আমরা একদিন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব। আর এই যে আতশবাজি, বোমাবাজি করতে গিয়ে কত যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, হিসাব নেই, বেহিসাব মানুষের টাকা তো যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা ব্যয় করতেছি আল্লাহর হুকুমের বাহিরে, অথচ আল্লাহর হুকুমের ভিতরে আসতে কষ্ট লাগে আমাদের।
মসজিদে 100 টাকা দিবে, এতেও আমাদের কষ্ট লাগে, কি বলেন? অথচ 100 টাকা দিয়ে একটা বোমা কিনতে কষ্ট লাগে, 200 টাকা দিয়ে একটা বোমা কিনতে কষ্ট লাগে না, আত্মা কাঁপে না। 500 টাকা দিয়ে একটা বোমা কিনতে আত্মা কাঁপে না। অথচ মসজিদে 100 টাকা দিতে আহা, পকেট মনে খালি হয়ে যাবে। পকেট কি হয়ে যাবে? খালি হয়ে যাবে, এমনটা মনে হয় আমাদের। এই যুবক, তোমাদেরকে বলছি, তোমরাও যদি হায়াত পেয়ে যাও, একদিন বৃদ্ধ হবে, তোমরা একদিন বৃদ্ধ হবে, তোমাদের সেবা অসুস্থতার প্রয়োজন হবে, তোমাদের পায়ে পড়ে, তোমাদের পায়ে ধরি, তোমরা সমস্ত অপসংস্কৃতি থেকে দূরে সরে আসো এবং আখিরাত সুন্দর করার জন্য এখন থেকেই তোমরা ভিত গড়তে থাকো, ডিপোজিট করতে থাকো, বিভিন্ন ভালো কাজে তোমাদের অর্থগুলো ব্যয় করো, খারাপ কাজে নয়, খারাপ কাজে নয়, ভালো কাজে ব্যয় করতে থাকো। কি দরকার তোমার এই আনন্দ ফুর্তি করে টাকাগুলো নষ্ট করা? একে তো আনন্দ ফুর্তি করছো, ইহুদি খ্রিস্টানদের কালচারকে গ্রহণ করছো। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের মধ্যে গণ্য করে দেয়, কি হবে অবস্থা? বাঁচা যাবে? বাঁচা যাবে না। অতএব যদি বাঁচতে চাই আমরা, আমাদের এই সমস্ত কিছু অপসংস্কৃতি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে।